মুহতারাম হাজিরিন, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আদায় করতে এই মসজিদে আসতে পেরেছি, এটা আমরা নিজের ইচ্ছায় কেউ আসতে পারি না, আমাদের দেহ বলে কেউ আসতে পারি নাই। কবি বলেন, ই সাআদাত বাজুরে বাজুনিস, ই সাআদাত বাজুরে বাজুনিস, তানা বখশদ খুদায়ে বখশিন্দা। কবি বলেন যে আমরা যে নেক কাজ করার তৌফিক পাই, সুযোগ পাই, এটা আমরা নিজের ইচ্ছায় নয়, বাহুবলে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে তৌফিক দান করেন বিধায় আমরা নেক কাজ করার সুযোগ পাই, তৌফিক পাই। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহান কুদরত, সেটা হলো কালের বিবর্তন। দেখতে দেখতে আমাদের মাঝে শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। শীত আসলেই চতুর্দিকে একটা নতুন নতুন আমেজ বিরাজ করতে থাকে। ব্যবসায়ীরা তারা নতুন নতুন শীতের কাপড় সামগ্রী তৈরিতে ব্যস্ত, বিক্রিতে ব্যস্ত। একদল মানুষ তারা শীত নিবারণের জন্য তারা নতুন নতুন শীত বস্ত্র কিনতে ব্যস্ত। কেউ আছে শীতের মধ্যে ত্বক শুকিয়ে যায়, তো ত্বক কিভাবে ঠিক রাখা যায় এ নিয়ে ব্যস্ত। আবার কেউ কেউ রয়েছে, শীত শুরু হয়ে গেছে, শীতের রকমারি খাবারের রেসিপি নিয়ে ব্যস্ত। শীতের পিঠাপুলি, বিভিন্ন ধরনের খাবার রয়েছে মজাদার, এই রেসিপি নিয়ে ব্যস্ত আছে অনেক মানুষ। তার অপর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল নেককার বান্দা রয়েছে, তারা আখিরাতকে সাজাতে ব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে শীত দেন, কখনো গরম দেন, কখনো বৃষ্টি দেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান কুদরতের একটা বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো রাতকে দিনের অংশের মধ্যে ঢুকিয়ে দেন, আবার কখনো দিনকে রাতের অংশের মধ্যে প্রবেশ করান। পৃথিবীর কোন মানুষের এই ক্ষমতা নাই যে রাতকে দিনের মধ্যে প্রবেশ করাবে, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করাবে। এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেন, রাতকে দিনের মধ্যে প্রবেশ করানো এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করানোর অর্থ হলো, অর্থাৎ কোন কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন দিনের অংশকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন, যার কারণে রাত হয় দীর্ঘ, দিন হয় ছোট। যেমনটা আমরা শীতকালে লক্ষ্য করি, শীতকালে দেখা যায় রাত্র অনেক দীর্ঘ হয়, আবার দিন ছোট হয়ে যায়। আবার গ্রীষ্মকালে সেই একই দিন 24 ঘন্টা, গ্রীষ্মকালে গিয়ে রাত ছোট হয়ে যায়, দিন বড় হয়ে যায়। এটা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এই ক্ষমতা পৃথিবীর আর কার নাই যে রাতকে দিনের মধ্যে প্রবেশ করাবে। বহু ক্ষমতাবান, বহু ক্ষমতা দেখায়, বহু বড় বড় কথা ঝুড়িমালা পেশ করে, কিন্তু এই ক্ষমতা আল্লাহ ব্যতীত অন্য কারো নাই যে দিনের অংশকে রাতের মধ্যে প্রবেশ করাবেন, আবার রাতের অংশকে দিনের অংশের মধ্যে প্রবেশ করাবেন। এই ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই রয়েছে।